কয়টা রুটি নিয়ে নিলাম, আর নিয়ে নেব নারিকেলের পুর রেডি করে নিলাম। এখন একটা প্লেট নিয়ে আমি আপনাদেরকে এখন পিঠা বানানো দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে খুবই সুন্দর একটা পিঠা বানানোর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি। খুবই সহজ এবং লোভনীয়, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্ট। তো একটা পিঠা আমি এখন আপনাদেরকে বানাই দেখাচ্ছি। এই যে বলতে বলতে একটা পিঠা কিন্তু আমি বানিয়ে ফেললাম। আপনাদেরকে ক্যামেরায় দেখানো হয়নি, পিঠাটা আসেনি ক্যামেরায়, তো একটু ওয়েট করতে থাকেন। আর একটা পিঠা আমি বানাবো, একটু ক্লোজ করে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো সবগুলো পিঠা বানানোই। সুন্দর এই কিউট পিঠাটা আপনারা হলো, আমি সকালবেলায় রুটি বানানোর সময় কয়েকটা ছোটো ছোটো করে রুটি বানাই রাখছি, কি বলে লুচির মতো করে। আর হলো যে নারকেলের পুরটাও আমার ফ্রিজে ছিল, কয়েকদিন আগে আমি এটা পুর করে রেখে দিয়েছিলাম। তো এই তো ভাবছি বিকেলে আজকে একটা নাস্তা বানাবো। ছেলে বিকেলবেলায় নাস্তা খেতে আসে মাদ্রাসা থেকে, তো ভাবছি এই পিঠাটা ভেজে দিব, সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো বলতে বলতে আমি কিন্তু দুইটা পিঠা বানিয়ে ফেলছি অলরেডি। দেখতেছেন কত সুন্দর একটা কিউট পিঠা, কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। প্রথমে একটা রুটি নিয়ে ওখানে কিছু নারকেলের পুর দিয়ে হাতের কৌশলের মাধ্যমে এই পিঠাটা কিন্তু সুন্দর করে বানানো যায়। তো আমি এই একই ডিজাইনের 3টা পিঠা বানালাম। এখন কিন্তু আরেকটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। এই পিঠাগুলো আপনারা চাইলে তেলেও ভেজে খেতে পারেন, আবার চাইলে কি বলে যে মোমোর মতো ভাপে দিয়েও খেতে পারেন, স্টিম করেও খেতে পারেন, যার যেরকম আর কি পছন্দ। তা আমার তেলে ভাজাটাই পছন্দ, আমি কিন্তু তেলে ভেজেই নেব। এই দেখতে পাচ্ছেন মাঝখানের গোল পিঠাটা কিন্তু আমি বানিয়ে নিলাম। আমার কাছে ওই কি বলে আগের ডিজাইনটাই বেশি ভালো লাগে, আমি ওটাই বেশি বানাই। ওটা আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে, আবার বানাতেও ভালো লাগে। এই পিঠাগুলো হলো আপনারা ভিতরে হলো চিকেন পুরো দিতে পারেন, আবার হলো আপনি চাইলে সবজি পুরো দিতে পারেন। আর এই যে এখন আমি নারকেলের পুর দিয়ে করতেছি, নারকেলের পুর দিয়েও এটা খেতে মজা লাগে। তো আপনার যাদের যেভাবে সম্ভব, হ্যাঁ, বা যেভাবে ইচ্ছা বানায় কিন্তু খেতে পারেন। মেহমানের সামনে এরকম একটা পিঠা বানাই দিলে কিন্তু মেহমান তো খেয়ে ফিদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমি কয়েকটা পিঠা বানাই নিলাম। সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে কিন্তু, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি আরও দু একটা পিঠা বানাইয়ে তারপরে কিন্তু এগুলা তেলে ভেজে নেব। বাঙালি হলো পিঠা, পায়েস, মেহমানদারি আপ্যায়ন এগুলোতে খুবই কি বলে এক্সপার্ট। বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন অনুষ্ঠানে, পার্বণে বা মৌসুমে, শীতের মৌসুমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিঠা কিন্তু আমরা বানাই থাকি, খেয়ে থাকি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা পিঠা বানাচ্ছি, গোল ডিজাইনেরই। ঠিক আছে, দেখতে থাকেন। এটা কিন্তু খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই তো হয়ে যাচ্ছে আমার দেখতে দেখতে পিঠা বানানো। এই যে সুন্দর একটা পিঠা বানাই ফেললাম। আলহামদুলিল্লাহ অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। এখন পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। তেলে ভাজার পর কিন্তু এগুলো দেখতে আরও ভালো লাগবে। সবগুলো পিঠা আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিব।
সবগুলো পিঠা দেয়া হয়ে গেলে এক পিঠ ও পিঠ করে আমি ভেজে নেব। সবগুলো পিঠা এক পিঠে মোটামুটি ভাজা হলে কিন্তু উল্টে দিতে হবে, কাঁচা থাকা অবস্থা উল্টানো যাবে না। হালকা করে একটু নেড়ে দিতে হবে, ভালো মতো যেন তেল গায়ে লাগে। তো আমার এই পিঠা বানানোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু সবগুলা পিঠা ভেজে নিব, গোল্ডেন কালার করে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু উপরের অংশ সুন্দর ক্রিস্পি হয় এবং ভিতরে জুসি জুসি, আপনার পুরের টেস্ট অনুযায়ী নারকেলটা যেহেতু একটু জুসি হয়, আবার চিকেন দিলে অন্য টেস্ট হবে বা ভেজিটেবল দিলেও আলাদা টেস্ট হবে। তো যে কোনোভাবে কিন্তু সহজেই এই পিঠাগুলো আপনারা বানাই খেতে পারেন, দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ মজা লাগবে। আর যদি চিকেন দিয়ে বানাই তো বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে। আমি এর আগে চিকেন দিয়ে বানাইছিলাম, তো এখন নারকেল রেডি করা ছিল, এই জন্য নারকেল দিয়েই করছিলাম। তো সবগুলো পিঠা আমি একে একে ভেজে নিলাম, এখন উঠাই নেব সবগুলো পিঠা। অফ ক্যামেরায় আমি আরও 2টা পিঠা কিন্তু বানিয়ে নিয়ে আসছি, সেগুলোকেও ভেজে নিব। বেশি কড়াই হিটে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে। বেশি কড়াই হিটে ভাজলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না। তো অফ ক্যামেরায় বাকি 2টা পিঠা আমি আরও 2টা পিঠা বানিয়ে ভেজে নিয়ে আসলাম। এই তো সুন্দর এক প্লেট আমার সুন্দরী পিঠা, লোভনীয় দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে সহজে, খুব সহজে কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন বাসায়। বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করে এই পিঠাগুলো খেতে।